शिव आपदा हरण करुणा कृपा करण मन आशुतोष शिव का कर सर्वदा स्मरण। ওম নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। এই শ্রাবণ মাস পবিত্রতম এক মাস, সৃজনশীল বর্ষা ঋতু। যখন প্রকৃতির নয়নে অঝোর ধারা আর পুনর্মিলনের আকাঙ্ক্ষায় হৃদয় খোঁজে শিবকে। কিন্তু কে এই শিব? কোথায় তার সত্য রূপ? আসুন আজ আমরা জানি শ্রাবণ মাসে শিব বাবার স্রষ্টা রূপ, তপস্যা আর আত্মাদের প্রতি তাঁর আহ্বান কাহিনী। करुणा कृपा करण मन आशुतोष शिव का कर सर्वदा स्मरण। শ্রাবণ মাসের গোপন তাৎপর্য। শ্রাবণ শুধু এক মাস নয়, এটি আত্মার চৈতন্যের মাস। পুরাণ বলে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উঠল, তখন দেবতা দানব সবাই অসহায়, কেবল একজনই তা ধারণ করলেন, শিব। কিন্তু কেন? কারণ শিব মানেই ত্যাগ, শিব মানে নীরব নিঃস্বার্থী, শিব মানে সদা কল্যাণকারী, সুরক্ষার ছত্রছায়া। কিন্তু আমাদের শিব বাবা, যিনি জ্ঞান সূত্রে আমাদের পথ দেখান, তিনি কেবল হলাহল বিষ ধারণ করেন না, বরং অজ্ঞানতার বিষও দূর করেন। শিব বাবা আসেন কখন, কেন? যখন কলিযুগে ধর্ম হারিয়ে যায়, মানুষ পশুর মতো হয়ে যায়, তখন শিব আত্মার তরণী হয়ে আসেন। তিনি আসেন একজন সাধারণ বৃদ্ধ মানব শরীরের মধ্যে, যাকে আমরা বলি প্রজাপতি বা প্রজাপিতা ব্রহ্মা বাপ। এই সময় শুরু হয় সত্যজ্ঞান, রাজযোগ শিক্ষা আর আত্মশুদ্ধির প্রকৃত শ্রাবণ। শিবের মাথায় জল কেন ঢালা হয়, এর আধ্যাত্মিক ব্যাখ্যা। আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি শিবলিঙ্গের ওপর সবাই জল ঢালছে, কেউ গঙ্গা জল, কেউ স্নানের জল, কেউ দুধ। কিন্তু প্রশ্ন হলো কেন, এবং কে এই শিব যার মাথায় জল ঢালতে হবে বারবার? পুরাণ অনুযায়ী শিব নীলকণ্ঠ হয়েছেন সমুদ্র মন্থনের সময় বিষ পান করে। এই হলাহল বিষ ছিল ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন বিষ। তাই সেই বিষের জ্বালা প্রশমিত করবার জন্য দেবতা ও ভক্তেরা শিবের মাথায় জল ঢাললেন। এই ছিল বাইরের কারণ। আর ভিতরের কারণ? চৈত্র মাস কিংবা শ্রাবণ মাসে সন্ন্যাসীরা সরল সাধনার মার্গ অবলম্বন করেন। সন্ন্যাস ধারণ করে শ্রাবণ মাসের কাবার যাত্রার মতো বাঁকে করে দুই দিকে গঙ্গা জলের ঘড়া নিয়ে যারা সন্ন্যাস ব্রত পালন করেন, তারা তারকেশ্বর ধামে যান অথবা অন্যান্য শিবধামে, শিবালয়ে, যেখানে তারা স্নান করে শিবের মাথায় জল ঢেলে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন। শিব বাবা আমাদের সকলের আত্মার ময়লা বা বিকারের খাদ মুক্ত করতে জ্ঞান জল আর যোগ অগ্নি প্রয়োগ করার নিয়ম শেখাচ্ছেন। শিব বাবার সান্নিধ্যে আমাদের বুদ্ধিরূপী ঘোড়ায় অবিনাশী জ্ঞান ও
ও যোগ শক্তি স্টোর করে নেবার চান্স পাই কেবলমাত্র কল্পে একবার, এবং তার অবর্তমানে তা খরচ করতে থাকি 4 যুগ ধরে। শিব বাবার নিকট জ্ঞান ও যোগের অভ্যাসের সময় জ্ঞান আর যোগ এই দুটোর মধ্যে খুব সূক্ষ্ম ব্যালেন্স মেনটেন করে চলতে হয়। যদি শুধু জ্ঞান অর্জনে আগ্রহ দেখাই আর যোগে কম, অথবা যোগে আগ্রহ ইন্টারেস্ট খুব বেশি, জ্ঞানে কম, তাহলে জীবনের ব্যালেন্স বিগড়ে যাবে। শিক্ষাগুরুর কথা মতো এই দায়িত্বভারটা আমাদের প্রত্যেককে নিজ কাঁধে তুলে নিতে হয়। আর ভক্তিমার্গে সেই ব্যালেন্সটাকে তুলে ধরতে, প্রজেক্ট করতে দুটো স্থূল ঘড়ায় জল ভরে বাঁকে করে নিয়ে যাওয়া হয় প্রতীকী ধর্ম পালন করবার জন্য, অর্থাৎ জ্ঞান ও যোগের ব্যালেন্স মেনটেন করবার প্রেজেন্টেশন। শিব বাবা আমাদের মাথায় জ্ঞানের জল ঢালেন, আর আমরা প্রত্যুত্তরে নকল করে তার মাথায় স্থূল জল ঢালি। শিব বাবা আমাদের জ্ঞান স্নান করান, আমরা স্থূল জল দিয়ে তাকে স্নান করাই। যোগ মানে কার সাথে আমরা যোগাযোগ গড়ে তুলব? একজনই তো আছেন যার মাথায় গঙ্গা বিরাজমান, আর কোনো দেবতার মাথায় জ্ঞানের গঙ্গা নেই। জ্ঞানের সাগর তিনি। শিব বাবা নিজ হাতে স্থাপন করেছেন শিবালয়, ওপেন স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। এটি ইউনিভার্সিটি কাম হসপিটাল, এক বিশেষ বিদ্যালয় যেখানে বিশ্বের আপামর মানুষ জীবনের অন্তিম পাঠ নিতে এগিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয়ের মানের সার্থকতা লুকিয়ে আছে পুনিত কর্মের মধ্যে, বিশ্বভরা প্রাণে জ্ঞানের বীজ বপনের মধ্যে। সুতরাং শিবের মাথায় জল ঢালার আসল কারণ হলো তিনি আমাদের মাথায় জ্ঞানের গঙ্গা ধারা প্রবাহিত করে, অর্থাৎ আমাদের মন বুদ্ধিরূপী আত্মার মলিনতাকে স্বচ্ছ, শুদ্ধ, পবিত্র বানাবার যে রাজযোগ ও জ্ঞানের শিক্ষা প্রদান করেন, তারই আমরা প্রতিফল হিসেবে ভক্তিমার্গে তার মাথায় জল ঢেলে থাকি। তাই বলছিলাম, শ্রাবণে জল নয়, জ্ঞান অর্ঘ্য দিন শিব বাবাকে। এই মাসে আমরা মন্দিরে যাই, জল ঢালি, বিল্লপাত্র দেই, কিন্তু শিব বাবা বলেন মন্দিরে নয়, তোমার হৃদয়ই হোক আমার আসন। এই শ্রাবণে জল নয়, নিজ দেহ, মন, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো, এই তোমার আসল অর্ঘ্য। তুমি যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার বিসর্জন দিতে পারো, তবে শিব খুশি। শ্রাবণ মাসে ব্রহ্মচর্য ও যোগ অভ্যাস। এই মাসে যদি কেউ সত্যিকারের ব্রহ্মচর্য ও যোগ অভ্যাসে নিজেকে নিযুক্ত করতে পারে, তবে তার জীবন থেকে সকল ঋণ ও পাপ বিনষ্ট হয়। শিব বাবা বলেন, স্মরণই শ্রেষ্ঠ তপস্যা। তুমি যদি একাগ্র মনে স্মৃতি শক্তি দিয়ে পরমাত্মাকে স্মরণ করো, তবে তার আলো তোমার অন্তরে জ্বলে উঠবেই উঠবে। পরমপিতা পরমাত্মা শিবের মহামিলন বাস্তবিকই এক বিশাল উৎসবের রূপ ধারণ করবে। শিব শঙ্করের বুদ্ধিরূপী জটাধারা থেকে প্রবাহিত জ্ঞান গঙ্গায় স্নান করে সমস্ত মানব আত্মাগণ প্রথমে পবিত্র হয়ে শিব বাবার সাথী হবেন। শিবরাত্রি বনাম শ্রাবণ মাস। অনেকেই জানেন না, যেখানে শিবরাত্রি হলো
তার আগমনের রাত, সেখানে শ্রাবণ মাস হলো তার পাঠদানের ঋতু। শিবরাত্রে আগমন করেন আর শ্রাবণে তিনি শিক্ষা দেন, হে আত্মারা, এবার জেগে ওঠো, সময় শেষের পথে। শ্রাবণ মাসে এক ব্যক্তিগত প্রতিজ্ঞা। বন্ধুরা, এই শ্রাবণ মাসে আসুন আমরা একটি প্রতিজ্ঞা করি, আর কাঁদব না, আর হাল ছাড়ব না। আমি আত্মা, আমি পবিত্র সন্তান, আর আমার পরমপিতা শিব বাবা আমার রক্ষক, শিক্ষক ও সত্য গাইড। এই মাস হোক আত্মার পুনর্জন্মের মাস। কিন্তু শিব বাবা আমাদের জ্ঞানদাতা। এই গল্পের গভীরে থাকা আধ্যাত্মিক শিক্ষা জানাচ্ছেন। তিনি বলছেন, শিবলিঙ্গের ওপর জল ঢালার প্রকৃত অর্থ হলো নিজের অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, এই মানসিক বিষগুলোকে ধুয়ে ফেলা। জল মানে জ্ঞান, আর জ্ঞান হলো পবিত্রতার প্রতীক। নাহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে, গীতা বলছে। যখন তুমি মন থেকে সমস্ত অপবিত্র চিন্তা জল স্নানের মতো ধুয়ে ফেলে দাও, তখনই তুমি সত্যিকারের অর্থে শিব স্মৃতিতে স্নান করছো। তাই শিব বাবা আমাদের শিখিয়েছেন, মন্দিরে জল ঢেলেই হবে না, মনকে শুদ্ধ করো। নিজের ভিতরে কায়া, বাণী, মন, এই তিনে পবিত্রতা আনো। এই শ্রাবণ মাসে এই জ্ঞান জলই হোক আত্মার পরিশুদ্ধি। শ্রাবণ মাস হোক আমাদের জীবনের মোড় ঘোরানোর সময়। আসুন জ্ঞান গঙ্গায় স্নান করি আর হয়ে উঠি পরিপূর্ণ দেবতারূপ আত্মা। শিব বাবার প্রতি ভালোবাসা জানাতে এই ভিডিও শেয়ার করুন, কমেন্টে লিখুন, আমি আত্মা, আমি শিব বাবার সন্তান। ওম নমঃ শিবায়। ওম শান্তি। शिव आपदा हरण, करुणा कृपा करण, मन आशुतोष शिव का कर सर्वदा स्मरण। शिव आपदा हरण, करुणा कृपा करण, मन आशुतोष शिव का कर सर्वदा स्मरण। शिव